এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামটি শুনলেই মানুষের চিন্তায় আসে কম সময় ও কম পরিশ্রমে বেশি ও ঝুঁকিপূর্ণ কাজ সহজে সম্পাদন করা। তবে এআই এর কিছু কাজ আপনাকে শুধু অবাকই করবে না, আপনাকে চিন্তায় ফেলে দেবে যে এখন এআই এইসব কাজ এত সহজে এবং কম সময় করছে। তো আজ এমনই এক এআই আপনাদের দেখাতে যাচ্ছি যে মানুষের চিকিৎসা করতে পারে। মাত্র কয়েকদিনে এইসব এআই 10,000-এর বেশি রোগীর সেবা দিয়েছেন, যেটি করতে মানব ডাক্তারের 2 বছরের বেশি সময় প্রয়োজন। তো চলুন জেনে নেই কোথায়, কোন হাসপাতালে কতদিন ধরে তারা মানুষের চিকিৎসা করে আসছে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন, কারণ আমরা এখানে নিয়মিত অজানা ও অদ্ভুত সত্য ভিডিও প্রকাশ করে থাকি। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত হাসপাতাল চালু হয়েছে চীনে। চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এআই চালিত নতুন এই ভার্চুয়াল হাসপাতাল চালু করেছেন। এক্সপ্রেস ইউকের তথ্য অনুযায়ী ভার্চুয়াল এই হাসপাতালটিতে 14 জন এআই ডাক্তার এবং 4 জন এআই নার্স রয়েছে, যাদের সবাইকে বিশেষ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা তৈরি করা হয়েছে। গবেষকদের মতে এআই চিকিৎসকরা মাত্র কয়েকদিনের মধ্যে 10,000 রোগীর চিকিৎসা করার সক্ষমতা রাখেন, যেটি করতে মানব চিকিৎসকদের কমপক্ষে 2 বছর সময় লাগবে। চীনে এআই ডাক্তার প্রথম 2015 সালে চিকিৎসা দিতে শুরু করেছে। এআই ডাক্তাররা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন কাজ, যেমন রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ প্রদান, ওষুধ প্রস্তুত করা ইত্যাদি। এছাড়াও এআই ডাক্তাররা করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করেছে। এজেন্ট হাসপাতালের এআই ডাক্তাররা মার্কিন মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় মেডকিউএ ডাটাসেটের 93% প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এই উচ্চ নির্ভুলতার হার পরামর্শ দেয় যে এআই ডাক্তাররা চিকিৎসা প্রশ্নগুলো বোঝার এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে পারদর্শী এবং রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তাদের সম্ভাব্য কার্যকারিতা প্রমাণ করে। গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে এজেন্ট হাসপাতালের রিসার্চ টিম লিডার ইউ ইয়াং বলেন, এআই হাসপাতাল চিকিৎসক এবং সাধারণ মানুষ উভয়ের জন্য ব্যাপক উপকার বয়ে আনবে। এআই হাসপাতালের চিকিৎসা তথ্যের একটি বৃহৎ ডাটাবেজ ব্যবহার করে চমৎকার, ব্যয় সাশ্রয়ী এবং সহজে অ্যাক্সেসযোগ্য স্বাস্থ্যসেবা পরিষেবা প্রদান করার ব্যাপক সম্ভাবনা রাখে। লিউ ইয়াং জানান, এআই হাসপাতালটি আসন্ন মহামারী প্রাদুর্ভাবের মতো চিকিৎসা পরিস্থিতির ভবিষ্যদ্বাণীও করতে সক্ষম। স্বাস্থ্যসেবায় ধীরে ধীরে এআই একটি অংশ হয়ে উঠেছে। গত বছর যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত চোখের স্ক্যানগুলো মানুষের লক্ষণ দেখা দেওয়ার আগেই পার্কিনসন রোগ শনাক্ত করতে পারে। ডং জিয়াংহং বলেন, এআই স্বাস্থ্যসেবা আরও সুনির্দিষ্ট ও দক্ষ করে তোলার সক্ষমতা রাখলেও এটি রোগীদের প্রতি মানব ডাক্তারের মতো সহানুভূতি প্রতিস্থাপন করতে পারে না। যেহেতু এআই মানুষের অনুভূতি অনুভব করতে পারে না, তাই এই মুহূর্তে তারা মানুষের ক্রিটিক্যাল ও অপারেশনমূলক চিকিৎসা দিতে সক্ষম নয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? এআই এর চিকিৎসা সম্পর্কে আপনি কি ভাবছেন? যদি এআই আপনাকে চিকিৎসা দিতে চায়, আপনি কি তা গ্রহণ করবেন? কমেন্টে জানাতে ভুল করবেন না। আজ এই পর্যন্তই। আগামীতে আরও অজানা ও অদ্ভুত বিষয়ে ভিডিও আমরা আনতে চলেছি, তাই সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো করুন।